গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকে হচ্ছে আমার এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানেই আমরা যাচ্ছি। আর আমি এখন একাই বেরিয়ে পড়ছি, ওরা পিছনে আসে। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর কিসের নেমন্তন্ন সবটা যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ফার্স্টেই দেখাই, আমি একটা এত সুন্দর লোকেশনে আছি যেখানটা দাঁড়ালে মনে হবে এখানেই দাঁড়িয়ে থাকি। তো চলো তার কারণটা এখন তোমাদের বলি। তার কারণ হচ্ছে এখানে আছে বড় একটা খাল, যেখানে শাপলা ফুলের সবে হচ্ছে, শাপলা ফুল হচ্ছে। এখানে শাপলা ফুলে ভর্তি থাকবে একটা টাইমে। আর এই সাইডে দেখো কচুরিপানার ফুল, যেটা দেখে তো আমার মন ভীষণ ভালো হয়ে গেল। এই ফুল আমাদের হরিচাঁদ ঠাকুর ভীষণই ভালোবাসে, যে মানে কচুরিপানার ফুল এগুলো দিলে মানে ঠাকুর ঘরে দিলে এত সুন্দর লাগে না। আর এখানে দেখো ফুলটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে, আর এত সুন্দর হাওয়া, এখান থেকে মনে হচ্ছে না আমি যাই। আর এখানে এসে কিন্তু আমি আর আমার বর অনেক গল্প করি, যেহেতু রাত্রের বেলা আছি তাই আর দেখানো হয় না। এই জায়গাটা হচ্ছে ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে প্রেম করতে পারে মানুষ, বসে আড্ডা মারতে পারে, এমনকি ভালো ভালো ভিডিও করতে পারে। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, এখন আমি যাচ্ছি আমার বড় ননদের বাড়ি। আজকে ওই বাড়িতে আছে গৃহপ্রবেশ, তাই জন্য আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, তার কারণ হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার, যে বিশাল রোদ দূর তাও না। তো চলো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর কি হয় কি না হয়, কে আসে সপ্তাহে থাকছে এই ব্লগে। এখন আমি চলে এসেছি দিদির বাড়িতে, আর আমি বাড়ি থেকেই একটা শাড়ি হাতে করে নিয়ে এসেছিলাম, সেই শাড়িটাই আমি এখন পরে ফেলেছি। আর পরে দেখো কোমর বেঁধে চলে এসেছি রান্নাঘরে, কারণ কি রান্না করতে হবে। আর রান্না কড়াইটা বসানো হয়ে গেছে, আর এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের মাথা ভাজতে, যেটা এখন কড়াইতে হচ্ছে। আর আমি কড়াইটা একটুখানি গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো এখানে সব কিছুই রেডি করা ছিল, এখানে মাংস ধোয়া ছিল, তারপরে হচ্ছে যা যা সবজি টবজি কাটা ছিল সমস্ত কিছু এখানে করা ছিল। আর এখানে সিলিন্ডার গ্যাস সব কিছু সেট করা ছিল, তাই জন্য লেট হয়নি রান্না বসাতে। আর এদিকে একজনকে দায়িত্ব দিয়ে আমি চলে গেলাম ফলগুলো কাটতে, যেহেতু ওদিকে পুজোর কাজ শুরু হবে। আর এই দেখো কত বড় একটা আম, আর এই দেখো বটিটা কত বড়। ফার্স্ট টাইম আমি এরকম বটির সাহায্যে এত মানে ফল কাটছি, অনেক বড় বটিটা ছিল। যাই হোক, আমার একটু প্রবলেমই হচ্ছিল, যেহেতু আমি এখানে কোনোদিনও এত বড় বটিতে ফল টল কাটিনি। আর দেখো, আর আমটা একটু কাঁচা কাঁচা ছিল, তাই ভাবছিলাম যে এইগুলো কাটবো কি কাটবো না। আর এই যে হচ্ছে দিদি মানে ননদের শাশুড়ি মামিমা হন, আর উনি বললো না তাহলে এটা কাটতে হবে না, তাহলে তুমি অন্য ফল বার করে দিলে, সেগুলো আমি কেটে নিলাম। দেখতে পাচ্ছ এখানে আমার ফলগুলো কাটা কমপ্লিট। শসা, আম, কলায় 3 রকম কাটলে এদিকে হয়ে যাবে। আনারসটা আমি কাটবো না, তার কারণ হচ্ছে আমার অ্যালার্জি আছে। চলো এইগুলো নিয়ে এখন ওপরে যাওয়া যাক, যেহেতু গৃহপ্রবেশটা হবে উপরের ঘরেই পুজো হবে তাই। আর এখানে দেখো মেন গৃহপ্রবেশের সেটা হচ্ছে দুধ উতলানো, সেটা এখানে করে নিচ্ছে। আর ফলগুলো আমি এখানে এনে রেখে দিয়েছি। চলো এবার ওদিকটা ঘুরে দেখাই। এই হচ্ছে ঘর, এখানেই পুজো হবে। আর এখানে একটা খাটও আছে, আর ওই ঘরে গোসাইরা রয়েছে। আর এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু ওয়ারিংয়ের কাজটা মানে কারেন্টের কাজটা বাকি আছে, যার জন্য সব কিছু জানলা ঠান্লা খুলে দেওয়া হয়েছে। আর ওই ঘরে এসি লাগানো হয়ে গেছে মোটামুটি। আর দেখতে পাচ্ছ এখানে ব্যালকনিটা কি সুন্দর। আমি যেখানে বসে আছি তার পেছনে আছে সিঁড়ির মতো একটা জায়গা, সিঁড়ির নিচে যেখানে ঠাকুরঘর হবে সেইখানটা সুন্দর একটা কভারেজ দেওয়া ছিল, বেশ ভালোই লাগছিল ওখানে। ঠাকুরঘর ওখানে আনলে বেশ ভালোই লাগবে। আর দেখো এখান থেকে বসে অনেক কিছু দেখা যাচ্ছিল, যেহেতু দিদিদের বাড়িতে মাঠ মাঠ সবুজ সবুজ একটা ব্যাপার আছে। যেহেতু সবার ফার্স্ট আমি আমাদের বাড়ি থেকে এসেছিলাম, তাই এখানে বসে বসে দেখছিলাম ওরা কেউ এসেছে নাকি। তো দেখি হ্যাঁ, নিচে গিয়ে দেখি দাদা চলে এসেছে, দাদা এখানে দাঁড়িয়ে পড়েছে। আর এখানে আমাদের বাড়িতে কিন্তু প্রায় সবই আমার 2 যাও চলে এসেছে। আর এসেই তারাও রান্নাঘরে ঢুকে গেছে। আর এখানে দেখছিলাম, তাই জন্য আমি একটু চলে গেলাম অন্যদিকে, কারণ কি এক জায়গায় সব লোক থাকলে তো হবে না, নিজেদের কাজ নিজেদেরই করতে হবে। আর এই দেখো, এই দিদির বাড়িতে মেন যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে বিশাল বড় একটা উঠোন, ভীষণই ভালো লাগে। আর দেখো জুতো দেখে তো বুঝতেই পারছো এখানে মোটামুটি সব লোকই চলে এসেছে। আর এখন কিন্তু প্রায় 12:30 বেজে গেছে। আর এখন আমি যাই ওখানে কে কে কী কাজ করছে। আমাদের বাড়ি থেকে আমার 2 শাশুড়ি মানে 3 শাশুড়ি সবাই কিন্তু চলে এসেছে। প্রথমে জেঠিমা আর আমার শাশুড়ি চলে এসেছে, যারা বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর যেহেতু ঘরে চাপ হয়ে যাচ্ছিলো একটা ওভেন, তাই জন্য বাইরেও রান্না বান্না বসিয়ে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে দিদির শ্বশুর, আর সেও কিন্তু অনেকটাই মানে এদিকে কাজবাজ করছিল, দেখছিল, যেহেতু ও নিজেদের বাড়ির লোক না থাকলে এটা হয় না। আর দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে গেছে, আর উনি জাল দিয়ে দিচ্ছিল, আর এখানে সবাই রয়েছি আমরা। দেখতে পাচ্ছ এদের বাড়িতে কিন্তু অনেক ধরনের গাছ আছে। আর আমি গিয়েছিলাম কাঁঠাল গাছতলায়, কাঁঠাল কিন্তু পেকে গেছে, সেটা আমি তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর কাজের বাড়িতে যেহেতু সেহেতু তো একটু পরে তোমাদের সব বাড়িটা ঘুরিয়ে দেখাবো, এখন আমি কাজ করছি তাই দেখাতে পারছি না। আর এদিকে গাড়িগুলো রেখেছে ছাওয়ার মধ্যে। আর আজকে যেহেতু রথের দিন, সবারই একটা মনে ভয় ছিল যে বৃষ্টি হবে, আর বৃষ্টিটা হচ্ছিলো, মানে গুড়ি গুড়ি হচ্ছিল, আর মাঝে মাঝে মেঘ হয়ে যাচ্ছিল, আর মাঝে মাঝে ভীষণ রোদ্দুর। এই এখন তোমাদের সাথে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভীষণ রোদের সময়, ভীষণ রোদ হচ্ছিল। আমি তাই ভাবলাম যে এখানে একটু কাজবাজগুলো সেরে নেওয়া যাক। আর এদিকে তো আমি দিদিকে বললাম বাইরে ভাতটা বসিয়ে দাও, তাই জন্য বাইরে ভাতটা বসিয়ে দেওয়া হলো। আর ঘরে এক এক করে সমস্ত কিছু রান্না হবে। আর দেখতে পাচ্ছ উঠোনে দাঁড়িয়ে আমরা সবাই অনেক গল্প করছিলাম। আর এখানে 2-3টে কুকুরও বেশ ঘোরাঘুরি করছিল, বেশ ভয় লাগে, তার মধ্যে একটা অন্য অনুভূতি কাজ করে। যাই হোক, আর গোসাইটা কিন্তু উপরে গান বাজনা করছিল, একদিকে রান্না হচ্ছিল, একদিকে অনেক অনেক
রকমের মানে কাজ হচ্ছিল, আর সবাই তো কাজে ব্যস্ত। আর তোমাদের বাড়িতে যাদের যাদের কাজ হয় কীরকম ব্যস্ততার মধ্যে কাটে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর দেখতে পাচ্ছ অনেকক্ষণ ওদের সাথে গল্প করার পর আমি এদিকটু ঘরের দিকে যাব। এখন ঘরে কী অবস্থা সেটাও আমাকে দেখতে হবে, তার কারণ হচ্ছে সব জায়গায় তো কাজকর্ম চলছে, সেগুলো তো সব জায়গায় দেখতে হবে, আর কোথায় কী কাজকর্ম করতে হয় সেগুলো দেখতে হয়। আর দেখতে পাচ্ছ চলো, এখন আমার ভিতরে তেমন কোনো কাজ নেই, তাই ভাবলাম তোমাদের একটু বাইরেটা ঘুরে দেখাবো। আর চলো এবার সামনে দিয়ে দেখাই এখানে কে কে আছে। এই যে সামনেই আছে রাস্তা, আর রাস্তার পাশে কিন্তু আমাদের এই বাড়িটা। আর এই বাড়িটা একটু পেছন সাইডে দেখায়, এই যে নিচতলাটা রং করা, আর ওপরতলাটা গৃহপ্রবেশ আজকে হচ্ছে। ওপরতলায় এখনও রং টং করা হয়নি, ভিতরে কাজগুলো মোটামুটি হয়ে গেছে। এখনও এই বাড়ির ছাদে আমার যাওয়া হয়নি, তাই যদি আজকে যাই তাহলে তোমাদের সাথে সেটাও পরে শেয়ার করছি। দেখতে পাচ্ছ বাড়িটার সামনে একটা বড় উঠোন আছে, আর উঠোনের পাশে আছে, সামনেই রয়েছে এই জায়গাটা সম্পূর্ণ হচ্ছে এদের। আর এখানে একটা ঘর মতো আছে যেখানে সুন্দর করে ওল গাছ লাগানো হয়েছে। আমি তাই বলছিলাম ওল কিনতে আবার ভালোই হবে, তার কারণ হচ্ছে এই ট্রিটমেন্টগুলো, গাছের ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো পরিষেবাগুলো, গাছেরও তো একটা ট্রিটমেন্ট দরকার। আর এদের বাড়িতে সব কিছুরই গাছ রয়েছে, ভ্যান পর্যন্ত আছে, 2টো ভ্যান আছে। আর এই যে তুলসী গাছ বসানো আছে বাড়ির সামনেই, একটা বড় নারকেল গাছ আছে। আর এখান থেকে স্টার্ট করি, হ্যাঁ আমার বাঁ দিক দিয়ে স্টার্ট করি। এখানে আছে কচু গাছ, এখানে আছে সুন্দর সুন্দর ঘ্যাটকোল। এরা বাড়ি সবজি খায়, কিনতে মনে হয় না হয়। বেগুন গাছ, আর এই লেবু গাছটা দেখলে অবাক হয়ে যাবে, প্রায় হাজার হাজার লাখ লাখ লেবু আছে এই একটুকু গাছের মধ্যে। দেখে তো ভীষণই ভালো লাগছিল। এই একটা চারা আমার বাড়িতে এনে বসাবো। এগুলো কী লেবু আমার ঠিক জানা নেই, বাট প্রচুর ফলন আর ভীষণ সুন্দর খেতে। দেখো গাছে ভর্তি হয়ে রয়েছে গাছটা, আমি তোমাদের দাঁড়াও এখানে বুঝতে পারবে না, নিচের দিকে দেখাচ্ছি একদম কাটার ওই দিকে, এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে। একটা ডালে দেখো কতগুলো, আর নাহলে 30-40 লেবু এখানে রয়েছেই। আর এদিকে আছে বেগুন গাছ, পুঁইশাক গাছ, কাঁকরোল গাছ, ঝিঙে গাছ, আরও বিভিন্ন রকমের গাছ যেগুলো আমি নামও জানি না। আবার কচু গাছ লাগানো, যেই কচুতে গাঁটি কচু হয়। আর এদিকে কিন্তু অনেক কিছু লাগানো ছিল, এদিকে হলুদ গাছও লাগানো ছিল, দেখে তো ভীষণই ভালো লাগছিল। তুলসী গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, লিচু গাছ, সবেদা গাছ, কি নেই এই বাড়িতে। মানে যেহেতু অনেকটা জায়গা থাকলে অনেক কিছু লাগানো যায়, সেহেতু ওরা সব কিছুই লাগিয়ে রেখেছি। আর এই দেখো এখানে একটা বিচুলির ঘর আছে, যে বিচুলির ঘরের এখান থেকে ওদের বাড়িতে গরু আছে, গরু খেতে দেয়, এই বিচুলিগুলো গরুকে দিয়ে খাওয়াতে হয়। আর দেখো একটা কাঁঠাল ওই যে পেকে ফেটে গেছে, সেটা আমি দেখতে যাচ্ছিলাম, বাট আমি দেখতে ওই অবধি যেতে পারলাম না, এখানে একটা গাছের জন্য দাঁড়িয়ে গেলাম। এই গাছটা না আমি চিনতেই পাচ্ছিলাম না, তাই চেনার চেষ্টা করছিলাম। আর দেখো পিছনে একটা 2টো কাঁঠাল, অনেক কাঁঠাল হয়েছে, একটা কাঁঠাল পুরো ফেটে গেছে। আমাবতী হলে নাকি কাঁঠালটা ফেটে যায়, সেটা আমার জানা ছিল না। আমি বাড়িতে এসে বললাম যে তোমাদের একটা না কাঁঠাল ফেটে গেছে, বলছিল হ্যাঁ ওর আমাবতীর জল পেলে ওটা ফেটে যায়। আর ঘরে কিন্তু 3-4টে কাঁঠাল কিন্তু অলরেডি রাখা ছিল, বলছিল খাও। তা এই দেখো এদিকে আছে চুইঝাল গাছ, পান গাছ, কি নেই। এদিকে তুলসী গাছ আছে, আমি একটু সাইড হয়ে হাঁটছিলাম, নারকেল গাছ, ওদের অনেকটা জায়গা আর অনেক কিছু লাগানো রয়েছে। এখানে আছে কি আম্রবলি গাছ, আর হচ্ছে গিয়ে এই থানকুনি পাতার গাছ, যেগুলো হচ্ছে টক শাক একটা, আর একটা হচ্ছে থানকুনি পাতা, সেটা তো তোমরা সবাই চেনো। আর এদিকে কচু গাছ এখানে, মানে আর এই গাছে বেগুন গাছে দেখো কত বড় বড় বেগুন হয়েছে না, দেখতেও বেশ ভালো লাগছে। আর এখানে আছে ওল গাছ, মানে বিভিন্ন ধরনের সব কিছু আছে, A to Z সব কিছু। এখানে প্রচুর আমের চারা হয়েছে, আর এই যে কলপার, আর এখানে রান্না হচ্ছে, আর ওইখানে সবাই বসে আছে। আর এখানে তুলসী মন্দির তোমাদের তো আগেই বললাম। আর এখানে সব কিছু মানে কলপারে তো সবসময় আমাদের যেতে হয়, তাই জন্য এই জায়গাটা ইট দিয়ে ঘেরা রয়েছে। আর এই যে দিদি ঘরে একটা রান্না করছিল, কি একটা কাজের দরকারের জন্য বাইরে চলে এসেছে। তারপরে আমি ঘরে চলে আসলাম, ঘরে এসে দেখি সবাই এখানে বসে রয়েছে, আর এখানে পুজোটাও হয়ে গেছে। আর পুজো হওয়ার পর আমি একটু এই ঘরে আসলাম, এই ঘরে জানলাটা খুলে দিয়ে বসলাম। আর বসেই দেখি আমাকে ফোন করেছে, আর আমি একটু ফোনে কথা বলে নিচ্ছিলাম, যেহেতু আমার বাড়িতে অনেকেই এখনও আসেনি, তারা আসবে কি আসবে না বলে ফোন করছিল, তাই আমি বসে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ। আর আসার সময় বেরিয়ে তো অতটা ভিডিও করা হয়নি। আর তারপর নিচে চলে আসলাম, রান্নাবান্না কতদূর কী হলো। এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্য চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, ভেজে তুলে নিয়ে এখন মশলাটা কষানো চলছে। আর এদিকে এখন বড়দি রান্না করছে, আর এদিকে সমস্ত মশলা বাটা কিন্তু রয়েছেই। আর চলো দেখাই, লাস্টে রান্না হয়ে গেছে, অনেকক্ষণ তোমাদের সাথে ভিডিও করা হয়নি। প্রথমে শুক্তো, তারপরে লেবু, তারপরে আছে এদিকে মাছের মাথা দিয়ে ডাল, যেটা 2টো গাবলায় রয়েছে। আর এদিকে আছে চাটনি, আমসত্ত্বের চাটনি, এখানে আছে শোস্টপার চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে রয়েছে ভাত। তো তোমাদের তো রান্না শেষ, রান্নার ওদিকটা দেখানো হয়নি, যতটুকু দেখাতে পারলাম আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তারপরে বিকেলবেলা দিদিদের বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা চলে আসলাম রথের মেলায়।
যাই হোক, এখানে রথের মেলা খুব একটা বড় করে হয় না বলতে গেলে, শুধু এখানে নাম কীর্তন হয়, গান বাজনা হয়, একটা বড় রথ আনে, সেইখানে সবাই টানতে যায়। আর দেখতে পাচ্ছ কি ভিড়, তার মধ্যে আবার হাট বারও ছিল, তাই জন্য আরও ভিড়টা বেশি ছিল। আর তাই জন্য আমি প্রত্যেক বছর দিদা বলতো, মা বলতো রথের দড়ি টানতে হয়, তাই জন্য আজকে আমি চলে গেছিলাম রথের দড়ি টানতে। তো সেটা ভিডিও করা হয়নি, বাট রথের দড়ি টানা হয়ে গেছে, এখন বাজার করছি, বাজার করে বাড়ি চলে যাব। আর ভিড়টাও ছিল অনেকটা, দেখো কত লোক এসেছে, অনেক চেনা জানা মানুষের সাথে দেখা হচ্ছে, সবাই কত সুন্দর কথা বলছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো এবার ভালো করে ঘোরার পালা। এখন গাড়িটা রেখে আস্তে আস্তে যাচ্ছি। দেখতে পাচ্ছ মেলার মতনই সবার হাতে বেলুন, কারো হাতে পাঁপড়, কারো হাতে জিলিপি। আর কে কে রথের মেলায় গেলে জিলিপি খেলে, পাঁপড় খেলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও যাতে আমি অনেক দূর যেতে পারি। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই হচ্ছে মেন রথ, আর এটাই আমরা টেনেছিলাম। রথটা কিন্তু দেখতে ভীষণই ভালো, আর এখানে কিন্তু বৃষ্টি একটুও পড়বে না, যেহেতু রথটা সুন্দর করে ঢাকা ছিল। আর এখানে সবাই দেখতে পাচ্ছ সেজেগুজে আসছিল, সব মেয়েরা বউরা বাড়ির সবাই মানে এখানে একটা অনুষ্ঠান হলে সবাই যায় আসে ঘুরে ফেরে, এটা দেখেও বেশ ভালো লাগে। ফুচকার দোকান বসেছে, ঘুগনি, পাঁপড়, জিলিপি, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, একটা খেলনার দোকান বসেছিল। যেহেতু হাটবার ছিল, এমনি বাজার করতে সবাই আসে। তারপরে তো আবার মেলা বলে প্রচুর ভিড় ছিল, দেখতে পাচ্ছ আমরা জ্যামে আটকে আছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা।